SBI মিউচুয়াল ফান্ডের KYC ফর্ম ফিল আপ কিন্তু আজকে দেখাবো। ইজি ব্যাপার, শুধু দেখে নেবেন। এখানটা বলছে অ্যাপ্লিকেশন টাইপ, নতুন না আপডেট। যদি আপনি নতুন মিউচুয়াল ফান্ডের KYC ফিল আপ করতে চান তাহলে নিউ দাগ দেবেন, আর যদি আপডেট KYC আপডেট করতে চান তাহলে আপডেট। আমি নতুনের জন্য দিলাম নিউ। CKYC নাম্বার, যদি আপনার সেন্ট্রাল KYC নাম্বার থেকে থাকে তাহলে লিখে দেবেন। অ্যাকাউন্ট টাইপ নর্মাল না মাইনর না আধার OTP বেসড। KYCটা হচ্ছে আপনার এই ফর্মটা লাগে না, অনলাইনে হয়ে যায়, ঠিক আছে। আপনি যেহেতু অনলাইন করছেন না তাহলে আপনি নর্মালে গেলেন, আর বাচ্চার হলে মাইনর। এরপর নেক্সট স্টেপ হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস। কি দেবেন? নেম দেবেন, ছেলের জন্য মিস্টার MR, মেয়ের জন্য যদি অবিবাহিত হয় মিস, বিবাহিত হলে MRS। তাহলে আমি ছেলের ফর্ম ফিল আপ করছি, আমি আমার ফর্ম ফিল আপ করছি মিস্টার রাকেশ ঘোষ। ওকে। এরপর মেডেন নেম। মেডেন নেম হচ্ছে বিয়ের আগের নাম। এটা যদি মহিলাদের ক্ষেত্রে এখানে লিখবেন, মানে বিয়ের আগে যে পদবি থাকে না, সেই পদবি। ফাদার নেম বা স্পাউস নেম। স্পাউস নেম হচ্ছে হাজব্যান্ড, ছেলে হলে তার ওয়াইফের, আর ওয়াইফ হলে তার হাজব্যান্ডের জায়গায় স্পাউস নেমটা চলে। তাহলে ফাদার নেম লিখে দিলাম মিস্টার রবীন্দ্রনাথ ঘোষ। ওকে। এরপর মাদার নেম, আমার মায়ের নাম মিসেস সুমিতা ঘোষ। কিছু কিছু আমি দেখাবো না, শুধু জাস্ট বলে দেবো সিকিউরিটির জন্য, নাহলে আপনাদেরকে ভিডিওটি আমি পুরোটা দেখাতে পারবো না, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ, এখানে ডেট, এখানে মাস, এখানে বছর। জেন্ডার মেলে দাগ দিলাম, মহিলা হলে ফিমেল, আর ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার। প্যান নাম্বার, এই ঘরটিতে আপনার প্যান নাম্বার 10 ডিজিটের যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হয়, এই ঘরটির প্রত্যেকটা ঘরে একটি করে বসিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ডিজিটের পার্মানেন্ট নাম্বার। মেরিটাল স্ট্যাটাস কি আছে? বিবাহিত না অবিবাহিত, ঠিক আছে। তাহলে আপনি বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, ডিভোর্স হলে ডিভোর্সি, আদার্সে দাগ দেবেন, বা উইডো হলে আদার্সে দাগ দেবেন। তাহলে বিবাহিত আমি ম্যারেড। সিটিজেনশিপ ইন ইন্ডিয়ান না আদার, ভারতীয় না ভারতের বাইরে, আমি ইন্ডিয়ান, এখানে অন্য কান্ট্রি হলে দিতে পারেন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমি আমার যেহেতু সেভিংসের দিচ্ছি রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। ফরেন কাস্টমার হলে ফরেন কাস্টমার, আর অন্য জায়গায় যদি বসবাস করে থাকে তাহলে নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। ব্যাস, পার্ট আপনার 1 নম্বর ঘরটা ফিল আপ হয়ে গেল। এবার চলে আসবো প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, পার্ট বি। পার্ট বি কি আছে? আপনাকে যে কোনো 2টি নাম্বার দিতে হবে, তার মধ্যে প্যান নাম্বার ম্যান্ডেটারি দেবেন। প্যান নাম্বার ছাড়া আবার যেহেতু প্রুফ অফ আইডেন্টিটি এবং অ্যাড্রেস বলেছে, তাহলে আপনি আধারটা দিয়ে দিন, ঠিক আছে। উপরে তো প্যান নাম্বার আপনি দিয়েছেন, এখানে আপনি আধার দিয়ে দিন, আর ভোটার দিয়ে দিন, ভোটার আর আধার। KYC অথেন্টিকেশন, ঠিক আছে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে দেবেন, হ্যাঁ। আর KYC হলে KYC, আর অফলাইন ভেরিফিকেশন হলে অফলাইন, ঠিক আছে। দিয়ে এখানে কি লিখতে হবে আপনার? এখানে ভোটার আইডি নাম্বার, আর এখানে আধার নাম্বার। এবার এখানে ফুল ঠিকানা, এখানে কীভাবে লিখবেন আপনি? আপনার এখানে পিন নাম্বার দেওয়া আছে, এখানে পিন নাম্বার বসিয়ে দেবেন, পিন কোড। এখানে আপনার স্টেট কোড পিছনে লেখা আছে 19 আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড, এখানে কান্ট্রি কোড হচ্ছে IN লিখে দেবেন। সিটি, এখানে ভিলেজ, এখানে গ্রাম কি আছে? গ্রাম দিয়ে দেবেন। আর এখানে পুরো ফিল আপটা কেয়ার অফ ভিলেজ পোস্ট, এখানে আপনি ভিলেজ যেহেতু লেখা আছে না লিখলেও হবে, এখানে আপনার বাড়ির ঠিকানা বা রাস্তার ঠিকানা দিতে পারেন, রোড নাম্বার, এর সাথে ভিলেজ পোস্ট, পুলিশ স্টেশন, একদম ফুল ডিটেলস, আর এখানে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এরপরে চলে আসুন নেক্সট। যদি আপনার অ্যাড্রেস বি আর সি যদি সেম হয় তাহলে আপনি এখানে কিন্তু ডু লিখে দেবেন, বেশি কিছু লেখার দরকার নেই, বা আপনি এখানে টিক বক্স করে দেবেন, ঠিক আছে। যদি সেম হয় তাহলে আশা করছি সেমই হবে, সেজন্য 3 নম্বর ঘরটা দেখাচ্ছে না, 2 আর 3 কিন্তু সেম। ওকে, এবার চলে যাচ্ছি নেক্সট পাতায়।
এই পথে আপনার হচ্ছে এখানে দুটি মিউচুয়াল ফান্ডে দুটি জিনিস ম্যান্ডেটরি দেবেন, মোবাইল নাম্বার লিখে দেবেন আর ইমেল আইডি অবশ্যই দেবেন, ঠিক আছে। টাকা ভাঙার সুইচ করার জন্য ডিমশন করার জন্য ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি। আর আপনার যদি কিছু রিমার্কস থাকে আপনি লিখে দেবেন, ব্যাস এটুকুই আপনার কেওয়াইসি ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল। এরপর আপনার এখানটাতে সিগনেচার, ঠিক আছে, আর কিছু নেই। এই হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের কেওয়াইসি ফর্ম ফিল আপ, ঠিক আছে। এরপর একটি পাতা আছে, সেখানে ফিল আপ করার মতো কিছু নেই, আপনারা শুধু দেখে নিন, ঠিক আছে। এই পাতাটি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, গাইডলাইন্স, মিউচুয়াল ফান্ডের গাইডলাইন্স। আর এখানে হচ্ছে আপনি কীভাবে অ্যাড্রেস ফিল আপ করুন, স্টেট ফিল আপ করুন, অন্য কান্ট্রির কোড হলে কী ফিল আপ, সব দেওয়া রয়েছে দেখুন, আইএসও কান্ট্রি। ওকে, ধন্যবাদ। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।